In this lecture, we will learn about binary coded decimal or BCD in short. So, for us humans, decimal numbers natural, but computer জন্য binary number কিন্তু natural. However, এই binary to decimal, decimal to binary এই conversionটা কিন্তু expensive. But আমাদের যদি খুবই কম ক্যালকুলেশন দরকার হয় এই কনভার্সনটার জন্য then it would be great. So conversion requirement একটা স্যাটিসফাই করে যে স্কিম সেটাই হচ্ছে কি BCD, যেটাকে অলসো 8421 কোড বলা হয়ে থাকে. সো BCDটা হচ্ছে গিয়ে এরকম একটা স্কিম বা অ্যাপ্রোচ যেদিকে আমরা প্রতিটা ডেসিমাল ডিজিট এক্সপ্রেস করি as a 4-bit binary code. So this is similar to the shortcut method that we were using when we were converting from hexadecimal to binary. So let's take a look at how it works. যেদিকে আমার যে decimal digit 0, even though 0 express করার জন্য binary তেও I need exactly 1 bit which is 0, আমি এটা 4টা বিটে এক্সপ্রেস করতেছি যে 0000. Similarly, আমি 1 এক্সপ্রেস করার জন্য কিন্তু বাইনারিতে I need just 1 bit, but in BCD I am accommodating 4 bits to express that number. Similarly, আমি যদি 2 এক্সপ্রেস করতে চাই I need 2 bits যে 1 আর 0, but এদিকে আমি আগের মতোই 4টা বিট allocate করতেছি. So you get the idea. Similarly, আমি যদি 7 এক্সপ্রেস করতে যেতাম I would have written 111 and 4টা বিটের জন্য সামনে একটা 0. বেসিক্যালি আমার একটা ডেসিমাল ডিজিট এক্সপ্রেস করতে যেই বাইনারি ইকুইভ্যালেন্টটা সেই বাইনারি ইকুইভ্যালেন্টটা লিখি আমরা, এবং যদি সেই বাইনারি ইকুইভ্যালেন্টটা 4 বিটের চেয়ে কম হয়ে থাকে আমরা সামনে একটা 0 দিয়ে থাকি. সো ফর এক্সাম্পল আমি যদি বেসিক্যালি লেটস রাইট দি পাওয়ারস অফ 2 up till 2 to the power 3. সো সাপোজ আমি একটা BCDতে আমি যে নাম্বারটা এক্সপ্রেস করব সেই নাম্বারটা হচ্ছে গিয়ে 5. সো 5 এক্সপ্রেস করার জন্য হোয়াট ডু আই নিড, এই 4 আর 1 অ্যাড করা লাগবে, আর এইটা হচ্ছে গিয়ে 0. অ্যান্ড যেহেতু BCD আমার 4টা বিটই ইউজ করা লাগবে, সো আমি সামনে একটা 0 দিচ্ছি. সো এদিকে আমার এই 5 এর যে 0101 এদিক থেকে আসতেছে. সিমিলারলি ফর 9 আমার লাগবে কি 8 আর 1 যোগ করা লাগবে. সো আমি 8 আর 1 এর বিটস অ্যাড করতেছি আর মাঝখানে 0, বাট 9 এর জন্য আই ডু নট হ্যাভ টু অ্যাড অ্যান অ্যাডিশনাল 0 অ্যাট দি ফ্রন্ট, কারণ আমার এটা অলরেডি 4 বিট হয়ে গেছে. সো দিস ইজ বেসিক্যালি BCD. আচ্ছা, কিন্তু আমাদের BCDতে কয়েকটা কোডস আনইউজড হয়ে থাকে, যেরকম বেসিক্যালি আমার কিন্তু 4টা বিটে how many unique values can I express? So we know if we have just 1 bit আমি এদিকে either একটা 0 বসাতে পারি or আমি একটা 1 বসাতে পারি. So for 1 bit I can express what? 2 values, right? আমার যদি 2টা বিট থাকে I can express what? যে আমার এদিকে 00 বা হচ্ছে গিয়ে 01 বা 10 বা হচ্ছে গিয়ে 11, I can express 4 unique values. So এইটা বেসিক্যালি we know from our formula যে যেহেতু বাইনারি এই 2 ভ্যালুস আসতেছে কিসের থেকে, যে 2 এর পাওয়ার 1 থেকে, যে আমাদের we have 1 bit allocated to us and আমাদের বেস হচ্ছে গিয়ে 2. সিমিলারলি এই যে 4 ভ্যালুস এটা কোথা থেকে আসতেছিল, যে we have now 2 bits allocated to us and again base হচ্ছে গিয়ে আমার 2. So in the very same sense আমাদের যদি 4 bit থাকে we would have what, 2 to the power 4, in other words 16 values. But এদিকে কিন্তু আমি দেখতে পারতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ভ্যালু. তার মানে আমার কিন্তু আরও 6টা যেই ভ্যালু আছে সেই 6টা ভ্যালু কিন্তু মিসিং BCD কোড থেকে, অ্যান্ড এই ভ্যালুগুলাকেই বা এই কোডগুলাকেই আমি
আনইউজড বলতেছি। সো এক্সাম্পল কি হতে পারে, বেসিক্যালি এনি নাম্বার যেটা হচ্ছে গিয়ে 10 থেকে 15-এর ইকুইভ্যালেন্ট। সো 10 থেকে 15-এর ইকুইভ্যালেন্ট বাইনারি যে কোনো নাম্বারগুলোই আমার বিসিডিতে আনইউজড হয়ে থাকে। অ্যান্ড এগুলা এই কোডসগুলো যদি কখনো এসে থাকে বিসিডিতে, উই ক্যান কনসিডার দেম টু বি এরর্স। সো আমি এদিকে হাউ ডু আই নো দ্যাট ইটস 15, 10 থেকে 15, অবভিয়াসলি 9 পর্যন্ত হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের বাইনারি ডিজিটস 10টা, আর এই 15টা আসতেছে বিকজ আই নো যে 16টা ভ্যালু পসিবল অ্যান্ড আমার স্টার্টিং ভ্যালু হচ্ছে গিয়ে 0, সো 0 to 15 উড মেক আপ 16 ভ্যালুজ। সো এই 10, 11, 12, 13, 14, 15 এগুলোর বাইনারি ইকুইভ্যালেন্ট যতগুলো কোড আছে এগুলো বিসিডিতে উড বি কনসিডার্ড এরর্স যদি কখনো এসে থাকে। আচ্ছা, সো বিসিডির একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে এই কনভার্জনটা ইজ ইজি, হাউএভার অ্যারিথমেটিক অপারেশনসটা একটু কমপ্লিকেটেড, অ্যান্ড বিসিডি হচ্ছে গিয়ে সুইটেবল for interfaces such as keypad inputs and digital readouts, so both of which we will take a look at in the next slides. আচ্ছা, so anyways আমরা বিসিডির কয়েকটা কনভার্জন এক্সাম্পল দেখি যে if we were to express 234 into BCD আমরা কি করব, প্রতিটা ডেসিমাল ডিজিটের জন্য we would allocate 4 separate bits. সো 4 এক্সপ্রেস করার জন্য হোয়াট ডু আই নিড, আমার জাস্ট যে 4 এর যেই বিটটা সেই বিটটাই অন থাকবে আর বাকিগুলা কি 0 থাকবে। সিমিলারলি 3 এর জন্য হোয়াট ডু আই নিড, 3 এর জন্য আমি জানি 2 আর 1 হচ্ছে গিয়ে অন রাখা লাগবে আর বাকিগুলো 0, অ্যান্ড 2 এর জন্য আই জাস্ট নিড দিস বিট টু বি অন অ্যান্ড বাকি সবগুলো 0, অ্যান্ড এটাই কিন্তু আমার যেই বিসিডি ইকুইভ্যালেন্ট কোডটা ফর 234 এদিকে লেখা। So BCD is pretty simple if you know how to do binary conversions from decimal. Just only জিনিসটা আমাদের যেটা মনে রাখা লাগবে যে সবসময় আমরা ডেসিমাল ডিজিটগুলো 4 বিটসে এক্সপ্রেস করব। সো বিসিডি টু ডেসিমাল কনভার্জনে যদি আসি সেটা কিভাবে করব, জেনারেলি আমাদের যদি এই নাম্বারটা থাকতো আমরা কি করতাম যে আমরা এদিকে দেখতাম, আচ্ছা এটা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার 2, এইটা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার লাইকলি 7, সো 2 দি পাওয়ার 7 প্লাস 2 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 1, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, সেটা হচ্ছে গিয়ে আমার এটার ইকুইভ্যালেন্টটা হতো, রাইট? সো লেট মি কুইকলি লুক আপ হোয়াট টু দ্য অ্যান্সার বি। সো দিস উড বি 134, কিন্তু এটার বিসিডি ইকুইভ্যালেন্ট কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট নাম্বার অ্যাকচুয়ালি, বিকজ ইউ হ্যাভ টু নোট যে এটা কিন্তু বিসিডি লেখা, এদিকে কিন্তু আমার বাইনারি লেখা না, ইন আদার ওয়ার্ডস বেস 2। সো বিসিডির জন্য কি করা লাগবে, প্রতিটা 4 বিট করে আমার পার্টিশন করে সেগুলোর বাইনারি ইকুইভ্যালেন্ট বের করা লাগবে। সো এদিকে ইনস্টেড অফ হচ্ছে গিয়ে আমার 2 to the power 7, this would be what, 2 to the power 3, right? So BCD equivalent আমি লিখিয়ে দিই কি হবে। সো 2 আর আমার হচ্ছে গিয়ে 2 to the power 4 আর হচ্ছে গিয়ে 2, সো এটা হচ্ছে গিয়ে 6 আর এটা হচ্ছে গিয়ে 2 to the power 3, basically 8, and that is where we have 86 here. সো যে জিনিসটা বললাম যে নোট BCD কিন্তু নট ইকুইভ্যালেন্ট টু বাইনারি, যে আমরা প্রিভিয়াস যে এক্সাম্পলটা দেখলাম যেই 234 ছিল, যে আমরা অলরেডি দেখে আসলাম যে এইটা কিন্তু আমাদের বাইনারি ডেসিমাল ইকুইভ্যালেন্ট উড হ্যাভ বিন 134। সিমিলারলি এই যে 234 এর এইটা কিন্তু আমার বিসিডি ইকুইভ্যালেন্ট ছিল, বাট হোয়াট উড বি দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ 234? Binary equivalent would be this number. So you can test this out on your own by converting this decimal number to binary and see if this matches. So একটা জিনিস we can straight away notice is that এদিকে আমার how many bits do I have? For each digit I have 4 bits, তার মানে আমার
এদিকে it's taking up 12 bits, right? So but এদিকে বাইনারিটা যদি নোটিস করি, how many bits do I have? 1 2 3 4 5 6 7 8. so এদিকে আমার 8 bits. so as you can see আমার কিন্তু BCD takes up more space compared to regular binary. so BCD এর advantages কি হতে পারে? so one of the advantages is that অনেক non-integral values such as 0.2 ডেসিমালে এগুলার বাইনারি রিপ্রেজেন্টেশনে কিন্তু ইনফিনিট, মানে কি বলতে চাচ্ছি আমি যদি 0.2 আছে ইন বেস 10, আমি এটা বাইনারিতে যদি কনভার্ট করতে চাই, হোয়াট ক্যান আই ডু? আমার যে রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 সেই মেথডটা আমি ইউজ করতে পারি। সো আমি রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 ইউজ করি, যে দিস উড নেট 0.4। সিমিলারলি আমার যে এই 0.4টা সেইটা হচ্ছে গিয়ে এদিকে আসবে, মানে বেসিক্যালি এই সাইডের ডেসিমাল পয়েন্টের রাইটে যেই ভ্যালুটা আছে আর এদিকে আমি 0 লিখব। এদিকে আই উড গেট হোয়াট 0.8 অ্যান্ড এদিকে 0, আমি এদিকে আই উড গেট 0.2 ইকুয়ালস ইনটু 2 ইকুয়ালস 1.6। এদিকে আমি এই যে 1 লিখতেছি, এদিকে 0 জন্য 0। সিমিলারলি 0.6 ইন্টু 2 ইকুয়ালস 1.2, এদিকে হচ্ছে গিয়ে 1, অ্যান্ড আবার এই যে 0.2 কিন্তু এদিকে চলে আসলো, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি উই আর ব্যাক টু স্কোয়ার 1, যে আমরা কিন্তু উই স্টার্টেড উইথ 0.2 অ্যান্ড উই অ্যাগেইন হ্যাভ 0.2। সো এই জিনিসটা কিন্তু একটা ইনফিনিট লুপে ঘুরতে থাকবে। ইন আদার ওয়ার্ডস এই এক্সপ্রেশনটা এই যে 0 0 1 1 হবে, আবার 0 0 1 1 হবে, আবার 0 0 1 1 হবে, এভাবে ঘুরতে থাকবে। বেসিক্যালি এরকম একটা ইনফিনিট প্লেস ভ্যালু হবে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন 0.2। কিন্তু বিসিডিতে 0.2 কি হবে? ওয়েল 0.2 যদি থাকে, আমার যেই পয়েন্ট বেসিক্যালি যেই 2 এর রিপ্রেজেন্টেশন বিসিডিতে সিম্পলি পুট ইজ হোয়াট, এই জাস্ট 2 এর যেই ভ্যালুটা সেটার জন্য 1 থাকবে আর বাকিগুলো 0। So this would be the binary coded decimal equivalent of 0.2, whereas actual binary te eta infinite একটা representation. Furthermore, আমাদের যদি কোনো কিছু কনভার্ট করা লাগে একটা কোনো ক্যারেক্টার ফর্মে বা ডিসপ্লের জন্য, আমরা এই সিম্পল পার ডিজিট ম্যাপিংটা ইউজ করলে সেই কাজটা আমরা লিনিয়ার টাইমে করতে পারবো। লিনিয়ার টাইম বলতে সাপোজ আমার যদি একটা ডিজিট আমার কনভার্ট করতে আমার লেটস সে ফর এক্সাম্পল 10 ন্যানোসেকেন্ড লাগে, আমার 5টা ডিজিট কনভার্ট করতে ইট উড টেক মি 5 ইন্টু 10 ইকুয়ালস 50 ন্যানোসেকেন্ড। বেসিক্যালি আমার টাইমটাও লিনিয়ারলি গ্রো করবে উইথ দ্য ইনক্রিজিং নাম্বার অফ ডিজিটস। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে গিয়ে যে বিসিডিতে কিছু operations are more complex to implement. So it could be an addition operation, যে with binary we could just simply add these numbers, যে 0 1 0 0 0, ঠিক আছে, and we would get what 1 1 1 1. This is what, যে আমি যদি again for usefulness 2 এর powers লিখি, this is হচ্ছে গিয়ে 11 and this is হচ্ছে গিয়ে 4, and we are getting what 15, right? কিন্তু আমি কি BCD-তে would I be able to do the same calculation and get the result? The answer is no. যে first of all BCD-তে I know যে আমার previously we took a look at যে 10 to 15 এর যে কোডসগুলা, সেই কোডসগুলো are considered to be errors since they are unused, and এরকম একটা কোড আমরা এইভাবে অ্যাডিশন করলে চলে আসবে। সো BCD-র জন্য we have to include different circuitry for operations say such as addition. Furthermore, আমরা BCD-তে দেখলাম যে BCD requires more number of digits to express the same value as opposed to binary. So let's go back to that slide.
সো অ্যাজ ইউ স যে এদিকে আমাদের প্রিভিয়াসলি বিসিডিতে যেটা আমরা 12 বিট লাগলো, বাইনারিতে ইট উড হ্যাভ টেকেন only 8 bits. So BCD roughly 20% more space require করে than a typical binary encoding. Furthermore, actual practical implementations of BCD slower. Even though আমরা mentally we could do the maths pretty quickly, actual implementation এই জিনিসটা slower compared to binary representations এই কারণে যেটা হচ্ছে কি যে অ্যাকচুয়াল প্রসেসরের লিমিটেড সাপোর্ট নেটিভ বিসিডি অপারেশনের জন্য, স্পেশালি অন এমবেডেড সিস্টেমস, হেন্স দে আর অ্যাকচুয়ালি স্লোয়ার দেন বাইনারি রিপ্রেজেন্টেশনস. সো দিস ওয়াজ বেসিক্যালি a quick look at binary coded decimals.